পর্যটন থেকে শুরু করে সামগ্রিক যে বিষয় ছিল সেই বিষয়ের জন্য প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এসেছি। আমাদের বিভাগের যে পর্যায়ে প্রথম বর্ষ থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা আমরা অবস্থান করি বা আমরা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা প্রত্যেকে আজকে এখানে এসে এই আন্দোলনের সাথে বা এই প্রতিবাদ কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছি। এবং আমরা যারা এই কাজটা করেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব, তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি সর্বোচ্চ অভিভাবক আছেন, যার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়, তার বরাবর যাব এবং যার প্রেক্ষিতে আজকে এখানে আসা এবং যারা আজকে এই মুহূর্তে সাংবাদিক উপস্থিত আছেন, আপনারা কি লাইভে আছেন তো? যারা সাংবাদিক, আপনাদেরকে এখানে এই জন্যই ডাকা হয়েছে যে এই যে ধরনের হলুদ সাংবাদিকতা করা হয়েছে, সাংবাদিকতার নামে যে ধরনের অপপ্রচার করা হয়েছে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে হেয় করার বা অপমান করার বা নিচু করার যে প্রচেষ্টা চলেছে, সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আমার সাথে উপস্থিত আছেন আমাদের বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। এই পর্যায়ে আমি আন্তরিকভাবে আহ্বান জানাবো আমাদের মাঝে কথা বলার জন্য আমাদের বিভাগের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের 21-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিপ্রিয়াকে। এখানে এরকম উল্লেখ করা হয়েছে, তার আমি বিস্তারিত তথ্য দিচ্ছি। গতকাল 13ই নভেম্বর 2024 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব থেকে আমরা সম্মানিত শিক্ষক সহকারী অধ্যাপক জনাব হারুনুর রশিদ স্যারের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করা হয়েছে, যেখানে কালবেলা ই পেপারের নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে প্রেস ক্লাব আওয়ামী আমলের সুবিধাভোগী শিক্ষক হারুন এখন হলের প্রভোস্ট এই শিরোনামে এবং সংবাদ পরিক্রমার সৌমিত্র আমলের সুবিধাভোগী শিক্ষক হারুন এখন হলের প্রভোস্ট এই শিরোনামে এবং সর্বোপরি দ্য ডেইলি ক্যাম্পাসে সুবিধাবাদী শিক্ষক হারুন সব প্রশাসনেই বাগিয়ে নেন পদ পদবি, এই তিনটি শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। যেখানে তাদের মূল বক্তব্য যদি আমি সরাসরি কোট করি, এটাই ছিল যে সাবেক উপাচার্য ডক্টর সৌমিত্র শেখরের আমলে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির সহযোগী হিসেবে আমাদের স্যারকে উল্লেখ করা হয়েছে। তার সাথে সাথে এটা বলা হয়েছে যে সহকারী প্রক্টর হওয়ার পিছনে তার যে তোষামতি ছিল, তার যোগ্যতার পরিবর্তে তার তোষামতির কারণে আমাদের শিক্ষক এই পদবিটা পেয়েছে। এবং বর্তমান যে কমিটিতে এসেছে বা নতুন যে কমিটি এসেছে, সেই কমিটি যখন কাজ করা শুরু করেছে, তাদেরকেও তোষামতি বা তেলবাজি করার মাধ্যমে আমাদের শিক্ষক আসলে প্রথমে বঙ্গবন্ধু হলের হাউস টিউটর হয়েছেন এবং এখন প্রভোস্ট হয়েছেন। যেখানে এই যে তথ্যগুলো তারা তিনটা শিরোনামে প্রকাশ করেছে এবং অন্যান্য পোর্টালে দিয়েছে, যেটার কোনো সঠিক প্রমাণ ব্যাখ্যা তাদের কাছ থেকে আমরা পাইনি। এবং যেই প্রমাণ না থাকার কারণে আমরা এটা বলবো যে এটা আসলে সত্যতা নয়। এবং আমরা নিজেরা শিক্ষার্থী হিসেবে আমাদের স্যারকে যেমন চিনি, আমাদের সম্মানিত শিক্ষক, উনি একজন সময়নিষ্ঠ নিয়মানুবর্তিত দায়িত্বশীল একজন শিক্ষক এবং তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিও। আমরা শিক্ষক হিসেবে তাকে যেমন ভালো চিনি, তিনি একজন মানুষ হিসেবে ভালো। ওই জায়গা থেকে স্যারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো তোলা হয়েছে, সেই অভিযোগগুলো মূলত ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই আমাদের দাবি এটাই যে এক কার্য দিবসের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রেস ক্লাব যদি প্রমাণ না দিতে পারে, তাহলে তারা আমাদের শিক্ষকের কাছে সরাসরি আনুষ্ঠানিকভাবে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য থাকে। আচ্ছা, ধন্যবাদ হরিপ্রিয়াকে এই মুহূর্তে কথা বলার জন্য। আমি আহ্বান জানাচ্ছি আমাদের লোক প্রশাসন, আমাদের শিক্ষককে হেয় করার প্রতিবাদ। কারণ আমরা জানি যে শিক্ষকরা, আজকে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকার পেছনে সব থেকে পরিশ্রমটা দেয় হচ্ছে আমাদের শিক্ষকরা। সেই শিক্ষকদেরকে যখন আসলে হেয় করা হয়, সেই শিক্ষকদের নামে যখন কুরুচিপূর্ণ আসলে টাইটেল দিয়ে কোনো নিউজ প্রকাশ করা হয়, সেটা আসলে আমাদের জন্যই লজ্জাজনক এবং আমাদের শিক্ষকের জন্য অপমানজনক। আমরা শিক্ষকের অপমান কখনোই মেনে নেইনি এবং আমরা নিব না। কারণ আমরা জানি আমাদের হারুন স্যার সব থেকে সময়নিষ্ঠ একজন মানুষ এবং আমাদের বিভাগের আমরা সকলেই জানি যে আমাদের পুরো বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগে শিক্ষক এবং শিক্ষার্থীরা কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা চলি। সেখানে আমাদের আদর্শ একজন শিক্ষক হচ্ছে আমাদের হারুন স্যার। আমাদের হারুন স্যারের বিরুদ্ধে যে এই অপমানজনক এবং বানোয়াট তথ্য দিয়ে যে নিউজ করা হয়েছে, এই নিউজের আমরা তীব্র নিন্দা জানাই এবং
আমাদের প্রেস ক্লাবকে আমরা জানিয়ে দিতে চাই যে তাদেরকে অতি দ্রুতই আনুষ্ঠানিকভাবে আমাদের শিক্ষককে হেয় করার অপরাধে তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর আমরা আজ থেকে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের পক্ষ থেকে আমরা আসলে প্রেস ক্লাবকে বয়কট করছি এই প্রতিবাদে যে তারা আমাদের শিক্ষককে অপমানিত করেছে, হেয় করেছে। ধন্যবাদ জোহরাকে এই পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের লোক প্রশাসনের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়ালিদ নিহাতকে। আসসালামু আলাইকুম। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের প্রণোদিত সংবাদ আমরা আসলে কেউ আশা করিনি। তাদের কাছে যদি উপযুক্ত প্রমাণ থেকে থাকে তারা উপযুক্ত প্রমাণ দিবে, নয়তো আমাদের এই যে আনুষ্ঠানিকভাবে আমার সহপাঠী যে বলেছে যে আনুষ্ঠানিকভাবে তাকে আমাদের স্যারের কাছে ক্ষমা চেতে হবে, নয়তো আমরা যে এর বিরুদ্ধে আমরা তো আজকে বয়কট করলাম এবং আমরা যে পরবর্তীতে যে পরবর্তী কর্মসূচি আমরা রাখবো প্রেস ক্লাবের বিরুদ্ধে। ধন্যবাদ ওয়ালিদ নিহাতকে। এই মুহূর্তে কথা বলবে আমাদের লোক প্রশাসনের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনমুন আহমেদ মিমু। সেটা হচ্ছে আমাদের বিভাগে যারা আমাদের শিক্ষক রয়েছে তাদের মধ্য থেকে যারা একদম দায়িত্ববান, দায়িত্বের সাথে তাদের শুধুমাত্র শিক্ষকতার পেশা না, পাশাপাশি তারা আমাদের সাথে মানে একটা বন্ধুত্ব সুলভ আচরণ দিয়ে থাকে। তো এরকম শিক্ষকদের মধ্যে আমাদের হারুন স্যার অন্যতম। আমরা সবাই জানি হারুন স্যার কতটা পাংচুয়াল, কতটা দায়িত্ববান তার জায়গায়। সব থেকে বড় কথা, এখানে যারা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আজকের বিষয়টা বাদে, যদি 1 বছর আগেও জিজ্ঞেস করা হতো যে আমাদের বিভাগের কোন শিক্ষককে তারা পছন্দ করে, তো দেখা গেছে যে 10 জনের মধ্যে 7 জনই বলতো যে হারুন স্যারকে আমরা পছন্দ করি। কারণ হারুন স্যার আসলে ওরকমই একজন শিক্ষক যিনি আসলে পছন্দনীয়। তো স্যারের উপর এরকম মিথ্যা অভিযোগ এটা আসলে ভিত্তিহীন। তো ওই জায়গা থেকে এটার প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের এইখানে যে প্রতিবাদ কর্মসূচি ছিল সেটা কিছুক্ষণের মধ্যে সমাপ্ত ঘোষণা করব এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি অভিভাবক আছেন ওনার কাছে আমরা স্মারকলিপি বা আমাদের যে দরখাস্ত আছে সেটা নিয়ে যাব। আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে বিষয়টা আমাদের সম্মানিত শিক্ষকের বিরুদ্ধে ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীতভাবে মিথ্যা করে নিউজ করা হয়েছে, যেটার সাথে আমাদের স্যারের বা সম্মানিত শিক্ষকের প্রত্যক্ষ ও পরোক্ষ কোনো সম্পর্ক নেই। সেই জায়গা থেকে আমরা তাই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছি এবং আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি সর্বোচ্চ অভিভাবক ওনার কাছে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত আছে সেটা প্রমাণ পেশ করব এবং ইতিমধ্যে আমাদের লোক প্রশাসন বিভাগের যত শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, আবারও বলছি শুধু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবকে বয়কট ঘোষণা করেছি বা বর্জন করেছি এবং আমরা পরবর্তীতে যে নির্দেশনা তাদেরকে দিয়েছি যদি আমাদের সম্মানিত শিক্ষকের কাছে তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চায় তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি নেওয়া হবে এবং সেটা কি কর্মসূচি নেওয়া হবে আপনারা যারা সাংবাদিক মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সবাইকে আমরা সেটা জানাবো। আপাতত আমরা আমাদের এই কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।